মানুষ যখন হঠাৎ করে মাটির কাঁপুনি অনুভব করে তখন কয়েক সেকেন্ডের জন্য হলেও তার অহংকার ভেঙে যায়। শক্ত দালান, আধুনিক প্রযুক্তি, মানুষের পরিকল্পনা সব কিছুই মুহূর্তেই অসহায় হয়ে পড়ে। সে সময় মানুষ বুঝতে পারে সে কতটা দুর্বল। আর ঠিক তখনই মানুষের মনে একটি প্রশ্ন জাগে, এই ভূমিকম্প কি শুধু প্রাকৃতিক ঘটনা, নাকি এর ভেতরে কোনো বার্তা লুকিয়ে আছে? কিয়ামতের সাথে এর কি কোনো সম্পর্ক আছে? ইসলাম আমাদের শেখায় এই দুনিয়ায় কোনো ঘটনাই উদ্দেশ্যহীন নয়। আল্লাহ তাআলা বলেন, আমি নিদর্শন পাঠাই কেবল ভয় দেখানোর জন্য। সূরা আল ইসরা আয়াত ৫৯। ভূমিকম্প আল্লাহর এমনই এক নিদর্শন যা মানুষকে মনে করিয়ে দেয় এই পৃথিবী চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা ভূমিকম্পের কথা বহু জায়গায় উল্লেখ করেছেন। তিনি বলেন, যখন পৃথিবী তার ভয়ঙ্কর কম্পনে কেঁপে উঠবে এবং পৃথিবী তার ভেতরে সব কিছু বের করে দেবে। সূরা জিলজাল আয়াত ১ থেকে ২। এই আয়াত শুধু ভবিষ্যতের কিয়ামতের কথা বলে না, বরং আজকের ছোট ছোট ভূমিকম্পের মাধ্যমেও মানুষকে সতর্ক করে দেয়। একদিন এমন কম্পন আসবে যেদিন কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে বলেছেন, কিয়ামতের আগে জ্ঞান তুলে নেওয়া হবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে, ব্যভিচার বাড়বে, মদ্যপান ছড়িয়ে পড়বে এবং ভূমিকম্প বৃদ্ধি পাবে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস স্পষ্টভাবে জানিয়ে দেয় ভূমিকম্প বেশি হওয়ায় কিয়ামতের একটি আলামত। অর্থাৎ এগুলো কেবল প্রাকৃতিক ঘটনা নয়, বরং সময়ের শেষের দিকে এগিয়ে যাওয়ার সংকেত। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের মধ্যে ভূমিধস, আকাশ থেকে শাস্তি ও রূপান্তর ঘটবে যখন গান বাজনা, মদ ও ব্যভিচারী প্রকাশ্যে ছড়িয়ে পড়বে। তেরজিমে, এর মানে এই নয় যে প্রতিটি ভূমিকম্প সরাসরি শাস্তি, বরং অনেক সময় এগুলো সতর্কবার্তা, যাতে মানুষ ফিরে আসে এবং তওবা করে। কোরআনে আগের জাতিদের কথা বলা হয়েছে যারা আল্লাহর আদেশ অমান্য করেছিল। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতিকে তার গুনাহের কারণে পাকড়াও করেছি, কাউকে পাথর বর্ষণে, কাউকে ভয়ঙ্কর শব্দে, আর কাউকে জমিনে ধসিয়ে দিয়েছি। সূরা আনকাবুত আয়াত ৪০। ভূমিকম্প মানুষের জন্য এক ধরনের জাগরণ। মানুষ যখন দেখে এক সেকেন্ডে সব শেষ হয়ে যেতে পারে, তখন সে বুঝতে শেখে এ দুনিয়া আসল ঘর নয়। কিয়ামতের দিন ভূমিকম্প হবে এমন যা কল্পনাকেও ছাড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের কম্পন হবে এক ভয়ঙ্কর ঘটনা। সূরা হজ আয়াত ১। সেদিন মা তার শিশুকে ভুলে যাবে, গর্ভবতী নারী তার গর্ভপাত করে ফেলবে। মানুষকে মাতালের মতো দেখা যাবে, অথচ তারা মাতাল হবে না। আল্লাহর শাস্তি হবে ভয়াবহ। আজকের ভূমিকম্পগুলো সেই দিনের ছোট ছোট নমুনা মাত্র। এই বাস্তবতা মানুষকে কি শেখায়? এটি শেখায় তওবা করতে দেরি করা যাবে না, কারণ কেউ জানে না পরের কম্পনে সে বেঁচে থাকবে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্পের সময় ও ভয় পেলে দোয়া পড়তেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। ভূমিকম্প আমাদের ভয় দেখানোর জন্য আসে, ধ্বংস করার জন্য না, যদি মানুষ শিক্ষা নেয়। কিন্তু যখন মানুষ শিক্ষা নেয় না, তখন কিয়ামত ধীরে ধীরে কাছে আসে। একদিন ভূমিকম্প হবে যার পরে আর কোনো সকাল আসবে না। সেই দিন এই পৃথিবী থাকবে না, পাহাড় তুলোর মতো উড়বে, সমুদ্র উপচে পড়বে। আল্লাহ তাআলা বলেন, পাহাড়গুলোকে ছড়িয়ে দেওয়া হবে, তারপর তা মরীচিকার মতো হয়ে যাবে। সূরা নাবা আয়াত ১০। সেদিনের জন্য প্রস্তুত হওয়াই বুদ্ধিমানের কাজ।